ছাত্র যুব বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ছাত্র যুব বিক্ষোভে উত্তাল নেপাল। বিক্ষোভের জেরে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। ছাত্র যুব বিক্ষোভে রীতিমতো উত্তাল নেপাল। ছাত্র যুব বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। বিক্ষোভের জেরে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, ছাত্র যুব বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, কি বলবেন? হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রকে তো দায় এড়ানো যায় না। তিনি তো অবশ্যই দায়ী, কারণ তার নির্দেশ ছাড়া পুলিশ সামরিক বাহিনী তো আর গুলি চালায়নি। সুতরাং তাকে পদত্যাগ না করলে আরো বড় শাস্তির সম্মুখীন হতে হতো। তিনি হয়তো নৈতিক দায় স্বীকার করে নিয়েছেন বা চাপে পড়ে নিয়েছেন, এবং সমস্ত সরকারকে দায়ী থাকতে হবে। কারণ হচ্ছে এই সরকার কিন্তু অনেকগুলো সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে। প্রথমত নেপালের সাধারণ জনগণের দাবি হচ্ছে দুর্নীতি মুক্ত করা দেশকে, সুশাসন দেওয়া। তৃতীয়ত হচ্ছে বেকারত্ব বৃদ্ধিকে কমানো। চতুর্থত হচ্ছে সেই দেশের যে বাক স্বাধীনতা এবং নাগরিকদের যে সংবিধানে সকল নাগরিককে অন্তর্ভুক্ত করা, সেই দাবিগুলো রয়েছে, সেগুলো কোনোটাই অ্যাড্রেস করতে পারেনি সরকার। এবং 2008 থেকে 2025 এই 17 বছরে রাজতন্ত্র চলে যাওয়ার পরে নেপালের কিন্তু কোনো আর্থিক প্রবৃদ্ধি সেইভাবে ঘটেনি। এবং নেপালে যেটা সমস্যা মূল, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স নেপালে ইউজড হয় না। সেটা তারা যারা বাইরে যায় এবং তারা সুরক্ষিত না, যে বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিতে তারা কাজ করতে যায় এবং মেয়েরাও যায় সেখানে, অসুরক্ষিত তারা। সুতরাং এই বিষয়গুলো নেপালের অর্থনীতির পক্ষে খুব বিপজ্জনক। কারণ হচ্ছে রেমিটেন্স থেকে নেপালে একটা বড় আয় আসে এবং পর্যটন থেকে আসে। অর্থাৎ এই যে বিক্ষোভ হলো এবং এত লোক মারা গেলেন এবং আহত হলেন, এবং এটা একটা দেশে কিন্তু যুব সমাজের ভূমিকা অনেক। এবং যুব সমাজের মৃত্যু মানে হচ্ছে তাদের উপর আঘাত, মানে হচ্ছে সমস্ত দেশকে নড়িয়ে দেওয়া, যে বাংলাদেশে যেটা হয়েছিল। একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় বললেন দেবাশিস বাবু, ধন্যবাদ জানাই আপনাকে। ইন্দ্রাণী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। ইন্দ্রাণীকেও ধন্যবাদ জানাই।